সুপ্রিয় দর্শক, গ্যাসের চুলায় যে এত মজার ব্রেড পাউরুটি তৈরি করা যায় যে আপনারা ভাবতেই পারবেন না। এই পাউরুটিটি আমি ডিম ছাড়াই তৈরি করে দেখাবো, খুবই সহজভাবে একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। গ্যাসের চুলায় সিলভারের হাঁড়ি দিয়ে খুবই সহজভাবে তৈরি করতে পারবেন। এই ব্রেড পাউরুটি খেতে কিন্তু হয় অনেক অনেক বেশি বেশি মজার। কোন পদ্ধতিতে আপনারা তৈরি করলে এই ব্রেড পাউরুটি পারফেক্ট হবে, কিভাবে আপনার ডোটা তৈরি করবেন, সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যদি ব্রেড পাউরুটি শিখতে চান তো টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম পানি নিয়েছি। পানিটার মধ্যে হাত দেবেন, হাতটা যদি তাপটা সহ্য করে সেই মতো গরম পানি নিয়েছি। তো এখানে পানিটা কিন্তু খুবই অল্প গরম নিয়েছি, হাতের ছোঁয়া দিলে হাতটা সহ্য করে এমন তাপের পানি নিয়েছি। তো এখানে 1/4 কাপ দিয়েছি চিনি। চিনিটা খুব ভালো মতো গুলে নিচ্ছি পানির সাথে। আপনারা চাইলে স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন নিজেদের, বাড়িয়ে কমিয়ে। তো এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে ইস্ট। প্রথমে আমি এখানে 1 চা চামচ পরিমাণে ইস্ট দিচ্ছি। অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে। আপনার ডেটটা দেখে নেবেন যে ডেটটা ফেল হয়েছে কি হয়নি। আর হচ্ছে কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন, ইস্টটা যাতে অ্যাক্টিভ ইস্ট হয়। তো অবশ্যই কেনার সময় খেয়াল রাখতে হবে ইস্টটা যেন অ্যাক্টিভ হয়, ইস্ট যেন না হয়, অ্যাক্টিভ ইস্টটাই নিতে হবে। তো আমি ইস্টটা 2 চামচ দিয়েছি। দেওয়ার পর খুব ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে একটা চালনি রেখেছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তো ময়দা দিয়ে ব্রেডটা বেশি ভালো হয়, আমি ময়দা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ। আপনারা নিজেদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। এই পর্যায়ে আপনারা চাইলে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে পারেন। দিলে স্বাদ বাড়বে, না দিলে কোনো সমস্যা নেই। আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি বলে আমি আর দিলাম না। তো শুকনো উপকরণটাকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর কিন্তু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নেবেন। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি মাঝ বরাবর একটু খাল করে নিচ্ছি, মানে একটু গর্ত করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে একটু দাগটা কেটে নেবেন। যে ইস্টের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার। দেখুন কতটা পরিমাণে ফুলে এসছে। তো এটাকে যদি আরও সময় জোরে আমরা রেখে দিতাম তো আরও ফুলে যেত। অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের অ্যাক্টিভ ইস্টটা ব্যবহার করবেন। এই ইস্টটার কারণে কিন্তু ব্রেড পারফেক্ট হয় না। অবশ্যই ভালো ব্র্যান্ডের একদম অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করবেন। আর হচ্ছে ডেটটা দেখে নেবেন আপনারা। আর কোনো সমস্যা নেই ইস্ট কেনার ক্ষেত্রে, এই ডেটটা এবং অ্যাক্টিভ দেখে কিনে নেবেন। তো এবার হচ্ছে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই যে ইস্টের ব্যাটারটি দেওয়ার পর তো স্প্যাচুলা দিয়ে আমি মিক্স করছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিক্স করতে পারেন। এবার হচ্ছে আমি এখানে হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম পানি নিয়েছি। এটা অল্প অল্প করে দিয়ে মিক্স করতে থাকবো। আপনাদের হাফ কাপ পুরো পানিটা লাগতেও পারে বা না লাগতেও পারে, সেটা নির্ভর করবে ময়দার উপর। হচ্ছে আপনারা এবার অল্প অল্প করে দিয়ে মিক্স করতে থাকবেন। আমি এবার হচ্ছে হাতের সাহায্যে মিক্স করতে থাকছি। অল্প অল্প করে পানি দিচ্ছি, মিক্স করতে থাকছি। তো আমার সম্পূর্ণ পানি লাগেনি, 2 টেবিল চামচ মতো বেঁচে গেছিলো। তো আপনাদের পানিটা কম বা বেশি লাগতে পারেন। খুব ভালো মতো আমি এরকম করে ডোটা করে নিয়েছি। তো এরকম একটা চিটচিটা টাইপের ডোটা হবে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। ঠিক এইরকম একটা চিটচিটা টাইপের ডো তৈরি করে নেবেন। ডোটাকে খুব ভালো মতো ময়াম দেওয়ার পর হচ্ছে গোল আকৃতি করে নেওয়ার পর গোল আকৃতি করে নিচ্ছি খুব ভালো মতো। তো গোল আকৃতি করার পর আমি যে মিক্সিং বোলটার মধ্যে ময়দা মেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে খুব সামান্য পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি গায়ে। এটাকে রেস্টে রাখবো যাতে শুকিয়ে না যায়, এর জন্য তেলটা আমি ব্যবহার করছি। তো তেলটা খুব ভালো মতো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই ভারীযুক্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তারপরে হচ্ছে এখানে একটা টাওয়াল দিয়ে দেবেন ছোট দেখে। তো আপনার নিজের পছন্দ মতো যে কোনো কাপড় দিয়ে দিতে পারেন এখানে। তো দেওয়ার পর একটা গরম জায়গায় রেখে দেবেন। তো এখন যেহেতু গরমকাল আমি এখানেই রেখে দিয়েছিলাম। আমি প্রায় 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। আমি বিকেলে তৈরি করেছিলাম 2টোর সময়। আমি প্রায় 3টে থেকে 3:30টের সময় আমি এটাকে দেখেছি। তো দেখুন ফুলে কতটা ডাবল হয়ে এসছে, বলার কিছুই নেই। তো এইরকমভাবে যদি ফুলে যায় দেখবেন আপনাদের ব্রেড পারফেক্ট হবে। আর ভয় পাবার কোনো দরকার নেই, এই ফোলাটাই হচ্ছে মেন ব্যাপার।
তো দেখুন আমার ব্রেডটা একদম ডাবলভাবে ফুলে উঠেছে ব্রেডের মিশ্রণটি। এবার হচ্ছে ওপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার হচ্ছে হাওয়াগুলো আমি বের করে নিচ্ছি। তো বের করে নিচ্ছি খুবই হাওয়াটা ভালোভাবে। তো দেখুন ময়দাটা কত সুন্দরভাবে বেরিয়ে গেল হাওয়াটা। তো এটাকে আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নেবো। এটা একটা খোলামেলা জায়গায় খুব সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে খুব ভালো মতো ডলে ডলে আপনার এটাকে ময়াম দিয়ে নেবেন। অবশ্যই কিন্তু খুব ভালো মতো ডলে ডলে ময়ামটা দিতে হবে। যত বেশি ভালো ময়াম দেবেন তত আপনাদের ব্রেড পাউরুটিটা পারফেক্ট হবে। তো আমি কিন্তু প্রায় 10 মিনিট ধরে ময়াম দিয়েছি। তো খুব ভালো মতো ময়াম দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি ধরে আসে ময়দাটা সেক্ষেত্রে আপনারা ময়দা ছিটিয়ে দিতে পারেন। তো দেখুন কতটা স্মুথ হয়েছে। এরকম স্মুথ একটা ভাবে ডোটাকে মেখে নেবেন। তো মেখে নেওয়ার পর আমি নিজের পরিমাণ মতো এখানে ডোটাকে কেটে নিচ্ছি। তো আপনার নিজের পরিমাণ মতো যে সাইজের আপনারা রুটিটা তৈরি করবেন সেই সাইজে কেটে নেবেন। তো আমি নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। এগুলোকে গোল করে নিচ্ছি খুব ভালো মতো। তো গোল করে নেওয়ার পর একটা সাইডে কিন্তু আমি রেখে দিচ্ছি। এবার হচ্ছে চপিং বোর্ডের মধ্যে অল্প একটু ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি। এটাকে আরও খুব ভালো মতো গোল করে নিচ্ছি যাতে কোনো ফাটল না থাকে। তো এরকম করে চ্যাপটা যেভাবে আমরা রুটি বেলি লম্বা টাইপের একটা বেলে নেবো। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে বেলে নেবেন। লম্বা দেখে বেলে নেবেন। তো আপনার এটাকে দিয়ে বান রুটি তৈরি করতে পারেন, যে কোনো রুটি তৈরি করতে পারেন, এটা দিয়ে পিৎজা তৈরি করতে পারেন, এটা দিয়ে ডোনাট তৈরি করতে পারেন। এই ডোটা দিয়ে সব কিছুই তৈরি করা যায়। তো এবার হচ্ছে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। কীভাবে কাজটি করছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। বলে বোঝানোর মতো কিছু নেই। এটাকে আমি রুটির মতো লম্বা করে বেলে নিয়েছি, রোল করে নিয়েছি। রোলটাকে খুব ভালো মতো এরকম করে টিপে টিপে আমি সেটিং করে দিচ্ছি। এতে এই দেখুন সেট করে দিলাম। তারপরে হচ্ছে এরকম করে একটু দেবে দিচ্ছি। দেবে দেওয়ার পর হাতের সাহায্যে এরকম করে ডলে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের ব্রেড। তো এটাকে আমি একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা বড় দেখে থালা বা প্লেট নিয়েছি আমি স্টিলের। তো এটার মধ্যে আমি আজকে বেক করব ব্রেডগুলো। তো খুব সামান্য পরিমাণে সাদা তেল আমি এখানে ব্রাশ করে দিচ্ছি থালাটার মধ্যে। অল্প একটু ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা ছিটে দেওয়ার কারণ হচ্ছে এখানে কোনো বেকিং পেপার লাগবে না। তো এবার হচ্ছে একই রকমভাবে আমি সম্পূর্ণ ব্রেডগুলো তৈরি করে নেব। তো দেখুন আমার এখানে প্রায় 6টি ব্রেড তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা তোয়ালির সাহায্যে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আমি 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন কতটা ফুলে এসছে। ব্রেড তৈরি করার কোনো ঝামেলার বিষয় নেই। জাস্ট একটুকু বেশি বেশি করে রেস্টে রাখতে হয়। এটাই যাই হচ্ছে একটু দেরির কাজ। তাছাড়া কোনো ঝামেলার বিষয় নেই। অবশ্যই তৈরি করবেন, একদম পারফেক্ট হবে। তো এখানে আমি একটা ডিমের কুসুমের অংশ নিয়েছি, এটাকে ব্রাশ করে দিচ্ছি ভালো মতো। আপনারা চাইলে দুধ বা বাটারেও ব্রাশ করে দিতে পারেন। তো এটা কালারের জন্য ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে পুরোপুরিভাবে স্কিপ করতে পারেন। এবার হচ্ছে এখানে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই ডিমের মিশ্রণটি এবং এই সাদা তিলটি পুরো স্কিপ করতে পারেন আপনারা চাইলে। তো দেখার সৌন্দর্যর জন্য এটা আমি দিয়েছি। এখানে আমি একটা সিলভারের হাঁড়ি নিয়েছি। তো বড় সাইজের একটা হাঁড়ি নিয়েছি। এখানে দুটো লেখালেখির কাগজ আমি দিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিট মতো লো আঁচে প্রিহিট করে নেব। তো আমি 5 মিনিট মতো লো আঁচে প্রিহিট করে নেওয়া আমার হয়ে গেছে। তো এবার হচ্ছে যে ব্রেডটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি আমি হাঁড়ির মধ্যে। তো সাবধানের সাথে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি সাবধানে সহ দিয়ে দিলাম। এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটাকে আমি বেক করে নেবো প্রায় 25 মিনিট মতো। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি বেক করে নেবো। দেখুন কতটা সুন্দর কালার এসছে এবং কতটা পরিমাণে পারফেক্ট এসছে। ওভেনে তৈরি করলে 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে আপনারা বেক করে নিতে পারেন। সময় দিতে পারেন 20 থেকে 30 মিনিট। তো দেখুন আমাদের ব্রেডগুলো তৈরি হয়ে গেল গ্যাসের চুলায়, একদম পারফেক্ট। হাতের সাহায্যে আপনারা টিপলেই বুঝতে পারবেন ব্রেডগুলো হয়েছে কি হয়নি। তো দেখুন আমার ব্রেডগুলো ঠান্ডা করে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো নরম তুলতুলে, একদম পারফেক্ট। খেতে হয় অনেক অনেক বেশি মজার। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন হয়েছে। তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, একদম পারফেক্টভাবে ব্রেডটা তৈরি করতে পারবেন। তো ধার দিকটা একটু বেশি কালার এসছে যেহেতু গ্যাসের চুলায় তৈরি করেছি, একটু বেশি কালার আসলে সমস্যা নেই।
তো দেখুন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম বেকরির দোকানের মতো পারফেক্ট ব্রেড বাড়িতেই তৈরি করে ফেলা যায় কতটা সহজভাবে, কিন্তু খেতে হয় কিন্তু অনেক বেশি মজার। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন কতটা পরিমাণে সফট স্পঞ্জ হয়েছে, বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ব্রেডের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দেখুন আমি সম্পূর্ণ ব্রেডগুলো এবার ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই ব্রেডটার কিন্তু কালার আসছেনি, দু একটা ব্রেডের কিন্তু কালার চলে আসবে তলায়। এটা গ্যাসের চুলায় তৈরি করেছি বলে এটা হতে পারে, এটা সমস্যার কিছু নেই। দেখুন এই ব্রেডটার একটু বেশি কালার এসছে, সমস্যা নেই, এটা খাওয়া যাবে। তো আমার ভিউয়ার্সরা যাতে স্বচ্ছভাবে এই ব্রেড পাউরুটিটি তৈরি করে এই রেসিপিটি শেয়ার করেছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই বেশি বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। ওকে, বাই।